কিরে ডোরেমন, আমরা এখন হাতুড়ি কোদাল নিয়ে কই যাইতেছি? আরে বেটা, আমরা এখন গুপ্তধন খুঁজতে যাইতেছি। আর ভাল লাগে না আমার গার্লফ্রেন্ডের মুখে আমারে ফৈন্যে কইতে শুনতে। তাই আমি সিদ্ধান্ত নিছি আমার এই গাঁজাখুরি গ্যাজেটের মাধ্যমে আমি গুপ্তধন খুঁজা বড়লোক হইয়া যামু। ওহ, তাহলে তো ভালোই। আচ্ছা, যদি আমরা গুপ্তধন পাই তাহলে কিন্তু আমরা ভাগাভাগি করে নিমু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, গুপ্তধনের অর্ধেক তোরে দিব আনে। আমরা যদি গুপ্তধনটা পাইয়া যাই তাইলে আমি একটা ভেলপুরির দোকান দিমু, কারণ ভেলপুরির দোকানদারের কাছে বেশি মাইয়া কাস্টমার আসে। যাই হোক, তুই আমারে এটা বল যে আমরা গুপ্তধন পাইলে তুই প্রথমে কি করবি? গুপ্তধন পাইলে প্রথমে আমি তোরে গুপ্তধনের থেকে ভাগ দিব না, একলাই ভোগ করব। ইয়া মানে আমার গার্লফ্রেন্ডের সাথে আমি ঘুরতে যাব আর দামি দামি খাবার খাবো। ডোরেমন, তাহলে চল এখন আমরা গুপ্তধনের খোঁজে বের হই। হ্যালো ফৈনিস, কি অবস্থা তো গো? কিরে, তুই এই হাতুড়ি কোদাল দিয়া খেতে খামারে কাম করতে যাইতেছোস, নাকি এই হাতুড়ি কোদাল আমার লইগে আনছোস যাতে তোকে পিটাইতে পারি? দেখো নবিতা, তুমি মেয়েদের মন ভাঙ্গো ঠিক আছে, কিন্তু এগুলো দিয়া কারো বাড়ি ঘর ভাঙ্গো না। কোনো মেয়ে আজ পর্যন্ত নিতে পারে নাই আমার এই মন। আমরা এখন হাতুড়ি কোদাল দিয়া খুঁজবো গুপ্তধন। কোনো মেয়ের বাপে যদি আমারে আয়সা কয় তুমি আমার মেয়েরে বিয়া করলে তোমারে চাঁদের দেশে ঘোরার টিকিট দিমু, এটাও আমি বিশ্বাস করবো। কিন্তু তুই যে গুপ্তধন খুঁজতে পাবি এইটা আমি বিশ্বাস করতে পারতাছি না। নবিতা, তোর একটা ভালো অ্যাডভাইস দেই। তুই গুপ্তধন পাইলে ওই টাকা দিয়ে তুই পাবনার টিকিট কাইটটা চইলা যাইস, তোর লিগে একদম পারফেক্ট জায়গা। দাঁড়া, খালি একবার গুপ্তধনটা পাইয়া লই, তারপর যখন গুপ্তধনের টাকা দিয়া দেশ বিদেশ ঘুরতে যাব তখন ওরা বুঝবো। হইছে, গাছে কাটাল আর গোপে তেল দিস না, আগে গুপ্তধনটা পাইয়া লই। তাইলে আর দেরি কিসের, চল জলদি গুপ্তধন পাইয়া আমরা বড় লোক হইয়া যাই। তাইলে এখন যাওয়া যাক গুপ্তধনের খোঁজে। ভাবতাছি গুপ্তধন পাইলে জিয়ান আর সোনিওরে কিছু টাকা পয়সা দিমু। হঠাৎ অগলিজ্ঞা এত দরদ উতলায় পড়তেছে কেন? আরে না, আম্মাই কইছে সবসময় ফকির মিসকিন করে সাহায্য করতে, এর জন্যই আর কি। নবিতা, তোরে একটা কথা বলা হয় নাই। তুই যে নাবিলা নামে মেসেঞ্জারে একটা মেয়ের সাথে কথা কস আর ওই মেয়ের জন্য অনেক টাকা পয়সাও পাঠাইছস, ওইটা আসলে আমার ফেক আইডি। হাহা। ওরে শালা, এই সুন্দর মুহূর্তে একটা ছেঁকা খেয়ে গেলাম। খাড়া, একবার গুপ্তধনটা পাইয়া লই, তারপর তোরে গাড়াইতাছি। কিরে, মাটি ঘোরার শব্দ? হায় হায়, কে জানি আগেই আইসা পড়ছে, চল তো গিয়া দেখি। ওই বেটা, আমু গুপ্তধনের দিকে নজর দিলে তোর হাত ভাঙ্গে আমি তোরে ভিক্ষা করাইতে বসামু। আরে, এই বেড়াই দেখে খেতে কাম করতাছে। শালা মাইর খাওয়ার আগে তাড়াতাড়ি এখান থেকে পলা। ধুর বেটা, তুই যেমন ফাউল তোর গ্যাজেটও সেরকম ফাউল, কোনো কামেরই না। খবরদার, আমার গ্যাজেট নিয়ে একটা বাজে কথাও বলবি না। আমার এই গ্যাজেট নিয়ে আমি অনেক গর্ববতী, গর্বিত আর কি। আরে গুপ্তধন, গুপ্তধন, তোরে আমি কইছিলাম না আমার গাঁজাঘুরি গ্যাজেট বলে কথা, তাই গুপ্তধন বের করা সম্ভব। এই তো গুপ্তধন এইখানে। আমি একটা লুচ্চা পলা, করি শুধু মেয়েদের মন চুরি। চল ডোরেমন, এখন তাড়াতাড়ি মাটি খুঁড়ি। কিরে বেটা, তোর গায়ে কি শক্তি নাই? তাড়াতাড়ি খোড় বেটা। আরে পাইয়া গেছি রে, এখন আমরা বড়লোক হইয়া যামু। গুপ্তধন, গুপ্তধন। আগে 1000 টাকার বান্ডিল, তারপর 65 ধরমু। কিরে, তোরা কামটা করলে কি? আরো 50 বছর আগে আমার এক্স গার্লফ্রেন্ড আমার এই চিঠিটা লিখছিল, আমার বউ যাতে খুঁজে না পায় এর লিগে আমি লুকায় রাখছিলাম, আর তোরা এটারে বাইর করে ফেলছস। নবিতা, মাইর খাওয়ার আগে তাড়াতাড়ি এখান থেকে কাইটটা পর। ধুর বেটা, তোর গ্যাজেট আসলেই একটা ফাউল। আমি এখন আর এখানে থাকবো না, আমি বাড়ি গেলাম। আমিও এখন বাড়ি যাব, চল একসাথেই যাই। আরে কেউ আসুনি, আমারে কেউ বাঁচাও। চাচা, আপনি ভয় পাইয়েন না, আমরা আপনারে বাঁচাইতাছি। হে হে হে। আহা, মুই বাইসা গেছি। তোগো দুইটারে অনেক অনেক ধন্যবাদ। এই ল, তোগো দুইটার জন্য কিছু টাকা পয়সা। আমার আবার টাকা পয়সার অভাব নাই, বুঝছস? আগেই টাকা পয়সা নিস না, প্রথমে ভদ্রতা দেখাবি। প্রথমে বলবি আমরা তো টাকা পয়সার জন্য আপনাকে বাঁচাই নাই, আমাদের টাকা পয়সার প্রতি কোনো লোভ নাই। তারপরে দেখবি এ চাচাই আমগরে এর চাইতে আরো বেশি টাকা দিব। খারা আমি কই, চাচা আমরা তো সমাজসেবক, আমরা সুযোগ পাইলেই সমাজসেবা করি, আমাগো টাকা পয়সার প্রতি কোনো লোভ নাই। এখন দেখবি চাচাই খুশি হইয়া আরো বেশি টাকা দিব। তোগো যেহেতু টাকা পয়সার প্রতি লোভ নাই, তাইলে এটা রাখ। আচ্ছা ঠিক আছে, তোরা থাক, আমি তাইলে গেলাম। ওই বেটা, তোর জন্য লাখ টাকা আমাকে হাত ছাড়া হয়ে গেল। হব বেটা, কি বলো সেই সব? আমি তো শুধু ভদ্রতা দেখাইছি। যেখানে ভদ্রতা দেখানোর কথা সেখানে ভদ্রতা দেখাস না, আর এখানে তুই দেখালি কেন? যাই হোক, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো। ধন্যবাদ।